আমি যখন এই ডিসকাশনটা করছি তখন বাংলাদেশকে হারানোর জন্য শ্রীলঙ্কার আর অল্প কিছু রান প্রয়োজন। গ্যালারির চিৎকার হয়তো আপনি শুনতে পাচ্ছেন, তবে আমার এই ভিডিওর মূল টপিক বাংলাদেশের পারফরমেন্স বা বাংলাদেশের ক্রিকেটারদের হতশ্রী পারফরমেন্স না। সাকিব আল হাসান, যাকে একসময় বলা হয়েছিল যে সাকিবের হাতের অ্যাকশনের সমস্যা, হাতের সমস্যা, তাই সাকিবকে শুধু ব্যাটার হিসাবে খেলানো যায় না, তাই সাকিবকে নেওয়া হয় নাই। সেই সাকিব দুবাই ক্যাপিটালসের হয়ে 50 করলেন, 156 স্ট্রাইক রেটে ব্যাট করলেন, তাও এমন একটা সময় যখন দলের বিপর্যয় ছিল, দল একটা বিপদের সময়ে ছিল। যে উইকেটে ব্যাটিং করাটা সহজ না, স্পিন খেলতে কষ্ট হয়, গায়নার উইকেটে, সেখানে সাকিব 50 করলেন। সাকিবের প্রথম বলটা আপনি দেখেছেন, যারা ক্রিকেট বোঝেন তারা বুঝতে পারবেন। সাকিব প্রথম বলে রিভার্স সুইপ করেছেন, প্রেশার রিলিজের চেষ্টা করেছেন। সেই প্রেশার রিলিজের ব্যাপারটা হয়তো আমাদের ক্রিকেটাররা ঠিকঠাক বুঝতে পারেন না, আমাদের ক্রিকেটাররা ঠিকঠাক বোঝেন না। এখন আসলে মেলাতে হয়। সাকিব দুনিয়ার এক প্রান্তে খেলছেন, বাংলাদেশ দল দুনিয়ার আরেক প্রান্তে খেলছে, রাত আর দিন পার্থক্য। সেখানে সাকিব বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, শ্রীলঙ্কাতে পুরো দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এক জায়গায় আমরা গর্বিত হচ্ছি, অন্য জায়গায় বলতে কষ্ট হয়, হতাশ হচ্ছি, মাঝে মধ্যে লজ্জাও পাচ্ছি। সাকিব যেটা করতে পারছেন দলের কেউ সেটা করতে পারছেন না। এই সাকিবকে বলা হয়েছিল এই সাকিব ব্যাটার হিসাবে দলের মধ্যে খেলতে পারেন না, ব্যাটার সাকিবকে আসলে সেভাবে প্রয়োজন নাই। বাংলাদেশ দল যেটা করলো, একটা দলের ওপেনিং প্লেয়ার এত ভালো করার পরে, তানজিদ তামিম হয়তো ভালো রান করতে পারেনি, বাট জুটিটা ভালো ছিল, ভালো পার্টনারশিপের পরে কিভাবে ম্যাচ থেকে বের হওয়া যায়, কিভাবে ম্যাচ থেকে বেরিয়ে যাওয়া যায়, কিভাবে নিজেদের কবর নিজেরা খুঁড়তে পারে, সেটা বাংলাদেশ দল খুব ভালোভাবে দেখিয়েছে। এবং বাংলাদেশ দল বুঝিয়েছে যে তাদের হারানোর জন্য আসলে প্রতিপক্ষের দরকার হয় না, তারা নিজেরাই নিজেদেরকে হারাতে পারে। সবচেয়ে বাজে ব্যাপার যে একটা সময় মনে হয়েছে যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই নিজেদের জন্য খেলছে। নাইম শেখ খেলছে নিজের জন্য, যে তিনি অনেকদিন পরে দলে এসেছেন, কিছু রান করতে হবে। লিটন দাস খেলছেন নিজের জন্য, তিনি 11 বল খেলে 5, 6, 7 রান করেছেন। অন্যান্য সব ক্রিকেটারদের মনে হচ্ছিল তারা আসলে নিজেদের জন্য খেলছেন, নিজের জন্য খেলছেন, যে ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেটকে ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে আপনি সাকিব আল হাসানকে দেখেন, দলে বিপদের সময় নেমেছে, 3টে উইকেট পড়ে গেছে, তখন নেমে প্রথম বলে সে রিভার্স সুইপ খেলেছে, প্রেশার রিলিজ করার চেষ্টা করেছে। এই মেন্টাল গেম, মাইন্ড গেমটা হয়তো বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটাররা জানে না। বাংলাদেশের ক্রিকেটার উইকেটে সেট হতে চান, 20 ওভারের উইকেট, এদের সবাই শ্রীলঙ্কা বলে চিৎকার করছে, এটা আসলে কানের মধ্যে লাগছে, খারাপ লাগছে, হতাশ লাগছে। আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরাও জিততে চাই, কিন্তু যেটা বলছিলাম যে সাকিব আল হাসান যেটা বোঝেন বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা হয়তো সেটা বুঝতে পারেন না। সেজন্যই আসলে সাকিব আল হাসান মেগাস্টার এবং বাংলাদেশের অন্য ক্রিকেটাররা বারবার আমাদেরকে হতাশ করে, বারবার আমাদেরকে হতাশার সাগরে নিমজ্জিত করে। সাকিব এই মাঠে ব্যাটিং করে গেছেন লঙ্কা টি10-এ, সেখানে সাকিবের পারফরমেন্স কেমন ছিল আপনি মনে করতে পারেন। আপনারা তো ক্রিকেট দেখেন রেগুলার, আপনারা হয়তো মনে করতে পারবেন সাকিব কী ধরনের ইনিংস খেলেছেন। সেই সাকিবের থেকে যদি আমরা শিখতে পারতাম, আমাদের হয়তো বা এই হতশ্রী পারফরমেন্স, হতশ্রী অবস্থা হতো না। আমরা যদি দলের জন্য খেলতাম, আমাদের এই অবস্থা হতো না। ক্যান্ডি থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।